চলে এসেছি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিননগের নতুন আরেকটা অ্যাট্রাকশানে। কিন্তু আজকের অ্যাট্রাকশান কোনো বাড়ি বা রাস্তা নয়, আজকে উঠবো বিশাল বড় এক ট্রি হাউসে। আর এটাই আমার জীবনের প্রথম ট্রি হাউসে ওঠা, তাই একটু এক্সাইটেড আর ভীষণ রকমের নার্ভাস আছে। এই দেখো, ট্রি হাউসটা পুরো বাঁশ দিয়ে তৈরি, কোনো লোহা বা সিমেন্ট নেই, কিন্তু পুরোটাই দড়ি আর বাঁশ দিয়ে বাঁধা। নিচ থেকে তো দেখে মনে হচ্ছিল যেন আকাশ ছুঁয়ে যাবে। এখন আমি আস্তে আস্তে ওপরে উঠতে শুরু করেছি। রেলিংগুলো বেশ শক্তই আছে, কিন্তু আমি নিচের দিকে যত তাকাচ্ছি আমার মাথা ঘুরে যাচ্ছে। ব্রিজটা খুবই সরু, তাই একটু আস্তে আস্তে করে পা ফেলে ফেলে ওপরে উঠতে হচ্ছে। অবশেষে মনে হয় আমি ওপরে উঠতে পেরেছি, তবে না, কিছুটা ওপরে উঠেছি, এখনো আরো অনেক ওপরে ওঠা বাকি আছে। ওপর থেকে ভিউটা কি দারুণ লাগছে, ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে নিচে, আর চারপাশটা পুরোই সবুজে ঘেরা। আর ওপরেও কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে। তোমরা হয়তো দেখে ভাবছো যে এটা আর কি, কোনো ব্যাপার না উঠতে। নিচে যখন আমি ছিলাম আমারও তখন এটাই মনে হয়েছিল, কি আছে উঠেই যাব। কিন্তু উঠতে গিয়ে মনে হয়েছে যে না, কি আছে, আর ঠিক কতটা ভয়ঙ্কর লাগে। তোমরা দেখলে কোথা থেকে কোথায় এসছি ওপরে। এখানে দাঁড়িয়ে কিন্তু দারুণ লাগছে, কতটা ওপরে উঠে গেছি আমি এখানে দাঁড়িয়ে শুধু এটাই ভাবছিলাম যে যদি ভেঙে পড়ে যাই তাহলে পুরো শেষ আমি ওখানেই। কিন্তু উঠে তো গেছি। ওঠার সময় কঠিন মনে হয়েছিল, কিন্তু এখন নামার সময় দেখতে পাচ্ছি তার দ্বিগুণ কঠিন, এত স্লিপারি। আর তার মধ্যে আমি একটা এমনি নর্মাল স্যান্ডেল পরে চলে গেছিলাম, মানে স্লিপ করছে, প্লাস বাঁশগুলো একটার থেকে আরেকটা কিছু কিছু জায়গায় দূরত্বটা এতটাই বেশি, পা রাখতে ভীষণ অসুবিধা হয়েছে। তোমরা যারা যাবে প্লিজ একটু চেষ্টা করো শু পরে যাওয়ার, আমার মতো বোকামি করে কেউ স্যান্ডেল পরে চলে যেও না। একদিকে তো ভীষণ ভয় লাগছে, আবার আরেকদিকে অ্যাডভেঞ্চারাস লাগছে। বাসগুলো ভীষণ স্লিপারি, তাই পা একটু সাবধানেই ফেলতে হচ্ছে। ভয় তো লাগছে। চলো, অনেক কষ্টে নিচে নেমে এসছি। আমার কাছে তো মাউলিননগের এই ট্রি হাউসটা বেশ স্মরণীয় হয়ে থাকবে। সত্যি কথা বলতে আমি মাঝ রাস্তায় ঘুরে চলে যাচ্ছিলাম, ভেবেছিলাম হয়তো ওখানেই শেষ, কিন্তু কি দেখে মনে হলো যে না, আরেকটু এগোই। ভাগ্যিস এগিয়েছিলাম, তাই এই ট্রি হাউসটার দেখা পেলাম আর ট্রি হাউসে উঠতে পারলাম। যদিও জীবনের প্রথমবার কোনো ট্রি হাউসে উঠেছি, তাই বেশ ভালো লেগেছে। চলো এবার বাইরের দিকে যাই, কারণ আজকের সারাদিনে আমাদের আরও একটা জায়গায় যেতে হবে। গন্তব্য এখনও অনেক বাকি, এখন ওই 1:30 থেকে 2টো মতো বাজে। তবে এই গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার আগে আমার একটা আফসোস থেকে গেল যে আমি এখানে নাইট স্টে করতে পারিনি। আমার এই গ্রামে নাইট স্টে করার ভীষণ ইচ্ছে ছিল। তবে হ্যাঁ, যাব নিশ্চয়ই আবার এর মধ্যে আরেকবার গিয়ে আমি মাউলিননগে অবশ্যই নাইট স্টে করব। যেহেতু প্রায় 2টো মতো বেজে গেছে আর এখনও আমাদের অনেকটা দূর যেতে হবে, তাই ভাবলাম এখান থেকে লাঞ্চটা সেরে নিই। খুবই হালকা পাতলা লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।